Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর সিমের বীজ কিভাবে আমি রোপণ করি, কিভাবে চারা তৈরি করি এগুলো শেয়ার করব। অনেকে অনেকভাবে রোপণ করেন, আমিও করি। তো এই বছর একটু ডিফারেন্টভাবে করি আর দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। আর এই যে গোয়ালগাদা সিম এগুলা রোপণ করছি না, ডিফারেন্ট ভ্যারাইটির সিম অলরেডি আমি রোপণ করছি। চারা ওঠা শুরু হয়ে গেছে, যে এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিক, একেবারে শেষের দিক, এখনও সময় আছে। যারা সিমের বীজ থেকে চারা তৈরি করছেন না, চারা তৈরি করে নিতে পারবা। এই বীজগুলো আমি অনলাইন থেকে বাই করে আনছি। আর খাটো জাতের সিমের বীজগুলা এইখানের মাঝে কয়েকটা বীজ আছে, দেখতে পারা কয়েকটা বীজ। তো খাটো জাতের বীজ লাস্ট ইয়ার আমি রোপণ করছিলাম, খুব সুন্দর গাছ উঠেছে। একেবারে ছোটো ছোটো বীজ থাকে। লাস্ট ইয়ারও আমি কেরালা সিমের বীজ রোপণ করছি, করার পরে খুব সুন্দর চারা উঠেছে। আবার সিমও ধরছিল, ছোটো ছোটো সিম, খুব সুন্দর সিম ধরছিল। তবে অনেক লেটে লাগানোর পরে দেখা গেছে যে অনেক লেটে ধরছে, আর ঠান্ডাও আইছে, তেমন একটা বেশি ধরছে না। ঘরের ভিতরে আনছিলাম পরবর্তী সময়ে। তো লাস্ট ইয়ার আমি বাংলাদেশ থেকে আনছিলাম বীজগুলা, আর এই বছর আমি বীজগুলা আনছি অনলাইন থেকে, ইবে থেকে। আর কীভাবে রোপণ করি আর দেখতে পারো, একটা পটের মাঝে শুধু কম্পোস্ট নিছি। আর এই কম্পোস্টগুলো শুকনা কম্পোস্ট, অনেক সময় দেখা যায় যে ভিজা ভিজা কম্পোস্ট, তবে আমার এই কম্পোস্টগুলো একেবারে শুকনা আর মাল্টিপারপাস কম্পোস্ট। এই বীজগুলো আমি এখানের মাঝে ভিজাইয়া না ভিজাইয়া রোপণ করি। আর মাঝে মাঝে আমি ভিজাইয়াও রোপণ করি, ভিজাইয়া কয়েক ঘন্টা রাখি তারপরে রোপণ করি। অথবা ভিজাইয়া কয়েক ঘন্টা রাখার পরে আমি টিস্যুর মাঝে দিয়া আলাদা করি, বয়লার রুমের মাঝে রাখিয়া আবার চারা তৈরি করি। তো এগুলো আজকে আমি একটু ডিফারেন্টভাবে করি, আর দেখি উঠে কি না। এখানে মাঝে কিছু বীজ নিলাম, আর বীজগুলা বিসমিল্লাহ এইভাবে আমি ফ্ল্যাট করিয়া এইভাবে রাখি দিয়ার। কোন সাইড দেওয়া যে শিকড় পাইরিব আমিও বুঝতাম পারি না পুরাপুরি, কারণ খুব ছোট্ট একটা বীজ। তো কনফিউজ আমি হয়ে যাই। যারা আমার মতো নতুন এভাবে লাগাইরা তারা এইভাবেই রাখতে পারে। সবসময় আমি শিকড় দেওয়ার পরে আমি দেখা যায় যে গাছগুলা রোপণ করি, ইজি হয় আমার লাগে। আর এই যে ছোটো পিস আমিও বুঝিয়ান না কোন সাইডটা নিচের দিকে যাইতো আর কোন সাইড উপর দিকে। তো এরকম না দিয়ে আমি শুধু ফ্ল্যাট করে রাখি দিছি, ইজি হওয়ার লাগে। সবগুলা বীজ আমি একটা ফটের মাঝে লাগাই, আর যদি সারা উঠে পরবর্তী সময় আমি এগুলারে আলাদা করতাম পারমু, দুইটা জার করতাম পারমু। তো একখানো রাখি আর অল্প জায়গার মাঝে যাতে গাছগুলা উঠতে পারে এইভাবে রাখলাম। রাখার পরে আমি উপর দিকে অল্প একটু মাটি দিয়া উপর দিকে আমি অল্প একটু মাটি দিয়া জাস্ট কাভার করিয়া দিলাম। সমান করে দিয়ার, বেশি চাপ দিতাম না, জাস্ট একটু সমান করে দিয়ার। এখন আমি একটু পানি দিয়ার উপর দিকে, যাতে বীজগুলো ভিজা ভিজা থাকে আর মাটিও একটু ভিজা ভিজা থাকে, গাছ উঠে। এখন আমি একটা প্লাস্টিক দিয়া কাভার করবো, কাভার করিয়া আমি বয়লার রুমের মাঝে রাখবো। আর অথবা যে জায়গাত গরম আছে এই জায়গা তো রাখা যায়। আমার বয়লার রুম আছে, একটু একটু গরম আছে এই জায়গাটা সব সময়, তো আমি এই জায়গাতেও রাখি, সারা করি। তো যে সময় আমি বয়লার রুম থেকে বাইর করিয়া আনবো সারা উঠার পরে, তারপরে আমি শেয়ার করবো আমার গাছগুলা কীরকম হয়েছে। যদি বীজবালা থাকে তাহলে প্রতিটা বীজ থেকেও সারা হইব, আর যদি বীজবালা না থাকে তাহলে দেখা যাইব যে পরবর্তী সময় সারা হইছে না। তো অপেক্ষা করবো আরও 8 থেকে 10 দিন। দেখা যায় আস্তে আস্তে কোনো সময় উঠে, আর কোনো সময় দেখা যায় আর্লি উঠে যায়। তো 8-10 দিন পরে আমি শেয়ার করবো আমার গাছগুলো উঠছে কিনা, আর উঠলেও কীরকম হয়েছে। বেশ কিছুদিন হয়ে গেছে বীজ লাগানির, আর চারাগুলা উঠিছে। আর চারা উঠার পরে আস্তে আস্তে এই যে বেশ বড় হয়ে যায়। এখন
দেখতে পারার এই ফটের নিচে দেখা যায় আরও ছোটো ছোটো চারা উঠের, হয়তো মরিচের চারা, অনেক সময় মরিচের বীজ দিয়া দেই, চারা উঠেন না দেখা যায়, তারপরে আবার এটার মাঝে অন্যান্য বীজ দিয়া দিলাই। তো আমার মনে হয় এটা মরিচের বীজ দিয়া দিছিলাম, হয়তো নাগামরিচ অথবা কাঁচামরিচ, আমি সঠিক জানি না। তো বেশ কিছু চারা উঠিছে, দেখা যাক এই চারাগুলা বাঁচে কিনা। আর উপর দিকে এই যে সিমের গাছগুলো আস্তে আস্তে বড়, আরও সিমের বীজ লাগাইছি। এই যে এখানের মাঝেও সিমের কিছু গাছ উঠিছে। আর আমার ঘরের ভিতর ছোট গ্রিন হাউস আছে, এই যে গ্রিন হাউসের ভিতরেও কিছু সিমের গাছ আছে, অনেক লম্বা হয়ে যায়, এগুলার আগাও ভাঙ্গিয়া দিলাইছি, একটা আগা ভাঙ্গিয়া দিলাইছি। এখানে নিচের মাঝে আরও আছে। তো এগুলা যখন একটু বড় হইব তখন আমি আর একটু বড় সাইজের ফটের মাঝে দিয়া দিম, আর একটু যে সময় লত বাইরে হইব তখন আমি আর একটু বড় ফটের মাঝে দিয়া দিব, আর মে মাসের মাঝামাঝি সময় গার্ডেনের মাঝে দিয়া দিব। এই ফটের মাঝে রাখতাম না, আরও এক সপ্তাহ পর এই গাছগুলো আর একটু বড় সাইজের ফটের মাঝে দিয়া দিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।